এই মুহূর্তে এখন আমাদের এই সেকেন্ড টাইম বিষয়ে কথা বলবেন আমাদের সোহান ভাই। এই মুহূর্তে কথা বলবেন সোহান ভাই। আসসালামু আলাইকুম। আপনারা জানেন অন্যান্য যে সকল স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে, যেমন চিটাগাং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এমনকি যখন ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে ওই সময় থেকেও সেকেন্ড টাইম চালু ছিল, কিন্তু ফ্যাসিবাদী সরকার সিংহাসনে বসার পর থেকে 14-15 সাল থেকে সেকেন্ড টাইম সরিয়ে ফেলা হয়। এটি একটি বৈষম্য। আপনারাই বলেন সেকেন্ড টাইম কি? সেকেন্ড টাইম পরীক্ষার মাধ্যমে কি কোনো স্টুডেন্টদের ভালো হয় না, নাকি খারাপ হয়? আমরা জানি মেডিকেলও সেকেন্ড টাইম রয়েছে, তাহলে কেন ঢাবিতে সেকেন্ড টাইম থাকতে পারবে না? অনেকে বলে সেকেন্ড টাইমের মাধ্যমে নাকি বৈষম্য সৃষ্টি করা হয়, তাহলে কেন বিসিএস পরীক্ষাতে সেকেন্ড টাইমের ব্যবস্থা রয়েছে? আমরা জানি বিসিএস পরীক্ষাতেও মেডিকেল পরীক্ষাতেও একাধিকবার পরীক্ষার সুযোগ রয়েছে। তাহলে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে না? ধন্যবাদ ভাইকে। এখন আমাদের সম্মুখে কথা বলবেন বৈষম্য দূরীকরণে এক যোদ্ধা, আমাদের কণ্ঠস্বর ইয়াসিন ভাই। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে 90 বছরের বেশি সময় ধরে সেকেন্ড টাইম চালু ছিল। যখনই স্বৈরাচারী সরকারের আগমন ঘটলো, এর পরপরই কেন হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম? কিছু অযৌক্তিক কারণ বিভিন্ন দেশে শিক্ষার্থীদেরকে ফুল ফি স্কলারশিপে তারা নিয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে মেধাবীরা রয়েছে তাদেরকে তারা নিয়ে যাচ্ছে তাদের দেশের উন্নয়নের স্বার্থে, তাদের দেশের অগ্রগতিতে, দেশের উন্নয়নে তারা অবদান রাখার জন্য, এবং তাদের দেশকে বিশ্বের রোল মডেল হিসেবে তৈরি করছে। আমাদের দেশের মেধাবীদেরকে নিয়ে যাচ্ছে, অথচ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে উচ্চশিক্ষায় একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদের জাতিকে পুরো একটা শিক্ষা মেরুদণ্ড একটা ভেঙে দিচ্ছে।